বিকেলবেলা চায়ের টাইমে কিছু খেতে ইচ্ছে করছে মুখরোচক, কিছু টেস্টি জিনিস খেতে ইচ্ছে করছে চায়ের সঙ্গে, কিন্তু দোকানে যেতে ইচ্ছে করছে না, বা বেশি এই গরমে বেশি ঘাটাঘাটি করতেও ইচ্ছে করছে না। তাহলে চলে আসুন না, তার সমাধান নিয়ে তো আমি আছি। চলে আসুন আমার সঙ্গে তৈরি করে ফেলুন। অল্প সময় অল্প খাটনিতে পটলের পকোড়া। পটলের পকোড়াটা একটু ডাল দিয়ে ভাতের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি টুটুল, আমার টুটুল কিচেন চ্যানেলে আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি সেই পটলের পকোড়া বানানোর জন্য। তার জন্য যা যা উপকরণ আমাদের প্রয়োজন সেগুলো হলো, পটলের পকোড়া বানানোর জন্য মাস্ট পটল তো লাগছেই। আমি বড় বড় সুন্দর ফ্রেশ পটল নিয়ে নিয়েছি। আর একটু আমার লাগছে ছোট ছোট 3 টুকরো আদা, 3টে রসুন আর বড় বড় 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নেব। আর লাগছে বেসন আর কর্নফ্লাওয়ারের বদলে আপনারা অ্যারারুট ইউজ করতে পারেন, সেখানে কোনো অসুবিধা হবে না। এবার চলুন তাড়াতাড়ি তৈরি করে চাটা খাওয়া যাক। চায়ের আসরটা জমাতে হবে তো, তার জন্যে আমরা প্রথমেই পটলের 2টো দিক কেটে বাদ দিয়ে দেব। এবার পিলারের সাহায্যে পটলটাকে ভালো করে আমরা খোলা ছাড়িয়ে নেব। খোলা যেন না থাকে, নাহলে পকোড়ার মধ্যে খোলাগুলো খুব বাজে লাগে মুখে পড়লে। পটলের খোলা আপনারা জানেন একটু হার্ড হয়, ওই জন্য পটলের খোলাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার পটলটাকে আমরা এইভাবে মাঝখান দিয়ে চিড়ে নেব এবং একটা চামচের সাহায্যে এইভাবে বীজগুলো বের করে দেব। বীজগুলো কিন্তু যেন রেখে বানাতে যাবেন না, তাহলে খুবই খারাপ লাগবে। তার কারণ এই বীজগুলো শক্ত মুখে পড়বে, তখন খুব বাজে লাগবে। এবারে আমরা পটলটাকে এইভাবে সরু সরু করে কেটে নেব। এইরকমভাবে কেটে নেওয়ার ফলে পটলটা ভাজার সময় যেরকম ভালো কুক হবে, সেরকম দেখতেও খুব সুন্দর হবে। এটা 2টো ভাগ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, একটা আলাদা আলাদা ফুলের মতো দেখতে লাগবে। আবার এটাকে এইভাবে দানা বের করে দেব। দানাগুলো বের করে দিয়ে আবার এটাকে এইভাবে সুন্দর করে সরু সরু করে কেটে নেব। এই মুচমুচে পকোড়া চায়ের সঙ্গে খুবই ভালো লাগে। দেখুন এইভাবে আমি কেটেছি। এরমভাবে আমি সবকটা পটলকে কেটে নেব। নিয়ে সবকটা পটলকে রেডি করে নিয়ে আবার আমি আপনাদের সামনে ফিরে আসছি ব্যাটার বানানোর জন্য। দেখুন সবকটা পটলকে আমি সুন্দর করে ফুলের মতো কেটে নিয়েছি। এই যে সবকটা পটলকে আমি কেটে নিয়েছি ফুলের মতো করে। এবার আমাদের ব্যাটার তৈরির জন্যে মশলাটা রেডি করতে হবে। এই 2টো বড় বড় কাঁচা লঙ্কা আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি। একটু রসুন, একটু এই যে 3টে ছোট ছোট টুকরো আদা, 3টে মাঝারি সাইজের রসুন দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব, নিয়ে তারপর ব্যাটার বানাবো। দেখুন আমার বাটা মশলাটা রেডি। এবার আমি ব্যাটারটা বানাতে হাত দেবো। তার জন্যে একটা জায়গায় আমি বেসন নিয়ে নিচ্ছি।
আমি এখানে 2 কাপ মতো বেসন নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যেটা আপনাদের কাছে থাকবে। এবার এতে দিয়ে দেব খাবার সোডা, ভালো করে গুঁড়ো করে দেব, কোনো ডেলা যেন না থাকে। ভালো করে মিশিয়ে দিলে এটা, ডেলাগুলো ভেঙে দিলে এটা ভালো মতো মিশবে। দিয়ে দেব কোয়ার্টার টিস্পুন বিট নুন, দিয়ে দেব 1 টিস্পুন জোয়ান, এবং দিয়ে দেব 2 চিমটে হিং। এবার এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বাটা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেমন ক্রিস্পি হয় এবং খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। ভালো করে মিশিয়ে নেব। এবার একটু একটু করে জল দিয়ে, একবারে বেশি জল দিলে মেশাতে অসুবিধা হবে, ওই জন্য একটু একটু করে জল দিয়ে প্রথমে মিক্সচারটা পুরো রেডি করে নিয়ে তারপর প্রয়োজন মতো জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। এতে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন সল্ট, সাদা নুন, খাবার নুন। আবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটার আমাদের রেডি। একটু গাঢ় টাইপের ব্যাটার হবে, খুব পাতলা করবেন না। দেখেই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা, এই কনসিস্টেন্সির ব্যাটার হবে। এবার আমরা ভেজে ফেলবো। তার জন্য আমাদের তেল গরম করতে হবে। তেলটা গরম হলে গরম তেলে আমরা পকোড়াগুলো ছাড়বো। তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা আরেকটু গরম হয়ে গেলেই আমি পকোড়াগুলো ভেজে ফেলবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে এই পটলের পকোড়াগুলো এর মধ্যে ছাড়বো। ভালো করে ডিপ করে নিয়ে এইভাবে ছেড়ে দেবেন। একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি পকোড়াগুলো। পকোড়াগুলো কিন্তু আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। যতক্ষণ পকোড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিন, তারপর জমিয়ে পকোড়া দিয়ে চা খাওয়া হবে। একটা সাইড হয়ে গেছে, একটা সাইড উল্টে দিলাম। সবকটাকে উল্টে দিয়েছি। দেখুন কি সুন্দর পটলের পকোড়াগুলো সুন্দর করে ভাজা হচ্ছে, লাল লাল হয়ে গেছে এবং ক্রিস্পিও হয়ে গেছে। দেখুন কত ক্রাঞ্চি লাগছে, আমি নাড়ার সময় বুঝতে পারছি। আমার পকোড়াগুলো ভাজা কমপ্লিট। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখুন লাল লাল করে কত সুন্দর ভাজা হয়েছে।
দেখুন সমস্ত পকোড়াগুলো কত সুন্দর আমি ভেজে রেডি করে নিয়েছি। পটলের পকোড়া ভাবাই যাবে না এর টেস্ট, এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে সব পটল খাচ্ছে। বানিয়ে ফেলুন, খেয়ে দেখুন, চায়ের সঙ্গে এনজয় করুন। এরকম সুন্দর সুন্দর টেস্টি রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার, টাটা, বাই বাই।